তিনজন মানুষ ও গুহার পাথর। দোয়া সত্যি। রাসূলুল্লাহ সালাম একবার একটি ঘটনা বলেছিলেন। তিনজন লোক সফরে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা আশ্রয়ের জন্য একটা পাহাড়ের গুহায় ঢুকে পড়ে। কিন্তু তাদের ঢোকার পর গুহার মুখে বিশাল এক পাথর পড়ে যায়। তারা বের হতে পারছিল না। তারা একে অপরকে বলল, আমরা এমন কোনো ভালো কাজ করেছি যা একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। চল সেই কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম জন বলল, আমার মা বাবা বয়স্ক ছিলেন। আমি প্রতিদিন গরু দহন করে প্রথমে তাদেরকে দিতাম। একদিন দেরি হয়ে যায়। আমি ঘরে ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের ঘুম ভাঙাইনি আর পুরো রাত দাঁড়িয়ে থাকি দুধ হাতে করে, যতক্ষণ না তারা জেগে দুধ পান করেন। সে বলল, যদি আমি এটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও। পাথর একটু সরে গেল, কিন্তু তারা এখনো বের হতে পারল না। দ্বিতীয় জন বলল, আমি আর চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। আমি একদিন তাকে প্রস্তাব দিই। সে রাজি হয়, কিন্তু কঠিন অবস্থায়। যখন আমি প্রায় পাপ করব, সে বলল, আল্লাহকে ভয় করো। তখন আমি পিছিয়ে যাই এবং তাকে সেই অর্থ দিয়ে দিই। সে বলল, হে আল্লাহ, যদি এটা তোমার জন্য করে থাকি আমাদের মুক্তি দাও। পাথর আরো একটু সরে গেল। তৃতীয় জন বলল, আমি একবার একজন কর্মচারীকে মজুরি দেইনি, সে চলে যায়। আমি তার মজুরি দিয়ে ব্যবসা করি। বহু বছর পরে সে ফিরে এলে আমি বলি, এই সব গরু, উট, ভেড়া সব তোমার। সে বলল, হে আল্লাহ, আমি যদি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আমাদের মুক্তি দাও। এবার পাথর সম্পূর্ণ সরে যায়। তারা তিনজন নিরাপদে বের হয়ে আসে। শিক্ষা: নিঃস্বার্থ ভালো কাজ ও খাঁটি নিয়ত আল্লাহর দরবারে কবুল হয় এবং বিপদের সময় দোয়ার মাধ্যমে রক্ষা পেতে পারে।